ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও জুলুমের শিকার হয়েছেন, শিলংয়ে গেস্ট হাউসে ছিলেন, সেটাও সত্য কথা। তারপরেও যদি আপনি জুলাইয়ের পক্ষে, জনতার পক্ষে, আপামর ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি কোনোভাবে দিল্লির প্রেসক্রিপশন, বিজেপির প্রেসক্রিপশনকে অনুসরণ করে আবারও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ না করে বাংলাদেশে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য তাদেরকে সুযোগ করে দেন, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করব না। আমরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সীমান্তে হত্যা জিরোতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 1 মাস পর্যবেক্ষণ করব, ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আপনারা দেখেছেন এই বাংলাদেশের সরকারি দল প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু জুলুম নির্যাতনের শিকার ছিলেন, বিরোধী দল প্রত্যেকেই গুম খুনের শিকার ছিলেন, এনসিপি প্রত্যেকেই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং সেই লড়াইয়ের জায়গা স্মরণ রাখেন, নিজেদের ভাগাভাগি করতে গিয়া জুলাই জনতাকে বিপদের সম্মুখীন করেন না। এই বাংলাদেশটা সবার, আমরা সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে চাই। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলি,